আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কলের লেদার পরিবর্তন বা কলের ওয়াশার পরিবর্তন। তো আমার হাতে দেখতেছেন একটা ডিজিটাল লেদার আছে, ঈগল মার্কা একটা ভালো মানের ডিজিটাল লেদার। তো আমরা এই লেদারটা পরিবর্তন করে দেখাবো। তো প্রথমে বলে রাখি, লেদার কেন পাল্টাবো। লেদার পাল্টানোর একটাই কারণ, কলে যদি পানি না থাকে তাহলে আমাদের লেদারটা পাল্টানো লাগবে। আসলে লেদার পাল্টানোর কারণ একটাই, কলে পানি নামিয়ে যাওয়া বা বারবার পানি দিয়ে উঠানো লাগে পানিটা। দেখেন লেদার থাকে এখানে, যদি লেদারে সমস্যা থাকে তাহলে এখান দিয়ে খুলতে হবে নাট চারটে। 2 মিনিট পরে পানি নেমে যাওয়া বা আধা ঘন্টা পরে পানি নেমে যাওয়া বা 2-3 ঘন্টা পরে নেমে যাওয়া, এই সমস্যা যদি হয় তাহলে এই নিচের নাটগুলো খুলে লেদারটা ওয়াশারটা পাল্টে নেবেন। আর যদি পানি কম ওঠে, এটা হলো অন্য সমস্যা, বাকেটের সমস্যা থাকতে পারে। কল পিস পিস করে, পানি কম ওঠে, তাহলে উপর থেকে খোলা লাগবে, বাকেটের সাইড পরিবর্তন বা ঠিক করা লাগবে। তো যেহেতু আমাদের এইটাতে পানি থাকে না, পানি দেওয়ার পরে পানি চলে যায়, তাহলে আমরা এই নিচের নাটটা খুলে, নিচের সাইডটা নাটটা খুলে ওয়াশারটা বসিয়ে দেব। তো আমরা এখানে একটা ভালো মানের ডিজিটাল ওয়াশার নিয়েছি বা লেদার নিয়েছি, ঈগল মার্কা। ঈগল মার্কা ওয়াশারটা অনেক ভালো। এই নিচের নাটগুলো খোলার জন্য সিলিয়ারেন্স লাগবে, দুইটা সিলিয়ারেন্স লাগবে বা অ্যাডজাস্টেবল দুইটা লাগবে। তো আমার হাতে একটা আছে আর একটা 5 রেঞ্জ আছে। তো প্রথমে আমরা এই নাটটা খুলে নেব। তো আমি এখন নিচের নাটগুলো আগে প্রথমে খুলবো। দেখতেছেন বন্ধুরা, আমি নাটটা অলরেডি দুইটা নাট খুলে ফেলছি, আর একটা নাট আছে আমাদের এইদিকে। তো এই নাটগুলা দীর্ঘদিন খোলা হয় না, সেজন্য জং পড়ে যায়, খুলতে কষ্ট হয়। তো খোলার আগে একটু হাতুড়ি দিয়ে পিটিয়ে জং টং পরিষ্কার করে নেবেন, তাহলে খুলতে একটু সুবিধা হবে। তো পানি নামার কারণে শুধু লেদারটাই পরিবর্তন করতে হবে। শুধু পানি যদি দেওয়া লাগে বারবার, পানি নামে যাও, এই সমস্যার কারণে লেদার পরিবর্তন করতে হবে, আমাদের এই 4টা নাটে খুলতে হবে। তো আমাদের আরেকটা নাট রয়ে গেছে এই পাশে। তো আমি একটু জংটা পরিষ্কার করে নিতেছি। কলের কাজ যারা করে তারা বিরক্তকর কাজ হলো নাট খোলা। এই নাটগুলা অনেক সময় খুলতেছে না খোল জংয়ের কারণে। তো অনেক সময় এগুলা না খোলার কারণে গ্রাইন্ডার মেশিন দিয়েও কাটা লাগে এই নাটগুলা। তো আমার নাট আর একটা আছে, আমি এই নাটটা খোলার চেষ্টা করি। এই নাটটা ফিরি করতেছে। জঙ্গে ধরলে অ্যাডজাস্টেবল একটা দিয়ে খুলতে। তো এই নাটগুলো খুলতে সব থেকে আরামসে খোলে 5 রেঞ্জ দিয়ে, অ্যাডজাস্টেবল দিয়ে খুলতে একটু কষ্ট হয় ফিরি ঘুরে। নতুন নাট হলে সমস্যা নেই, খোলা যায় এটা দিয়ে। এটা অ্যাডজাস্টেবল দুইটা হলে হয়, একটা নিচে সাব, একটা দিয়ে জাম দেওয়ার জন্য আর একটা দিয়ে ঘুরিয়ে খোলার জন্য। এই হলো আমাদের কলের নিচের সাইডে, এটা হলো আমাদের ডিজিটাল লেদার। এটা এত ভালো ছিল না, একটু নর্মাল ছিল। ভালো মানের লাগালে আরো অনেক দিন যেত, কিন্তু আমাদের এখন মূল সমস্যা হলো পানি থাকে না। লেদার নষ্ট হওয়ার কারণে পানি থাকে না, পানি বারবার দেওয়া লাগে। তো প্রথমে আমরা এটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার না করলে হয়, একটু পরিষ্কার করে নিই, কারণ এখানে অনেক জং আছে। তাদের পুরান কলে এই জায়গায় যদি সমস্যা থাকে বা এই জায়গাটা লেভেল নাই, পানি থাকে না, লেদার দেওয়ার পরও পানি থাকে না, তারা চাইলে এই জায়গায় যদি কোনো সমস্যা দেখেন তাহলে অবশ্যই ডিজিটাল লেদার লাগাবেন। কারণ এই জায়গায় সমস্যা থাকলেও ডিজিটাল লেদার লাগালে আর কোনো সমস্যা হয় না। তো আমরা এই লেদারটা এখন সেট করব, ভালো মানের ঈগল মার্কা। এই লেদারগুলো অনেক ভালো। তো সেট করার বিষয়ে কিছু, এখানে আহামরি কিছু নেই, খালি সুন্দর করে বসিয়ে দেবেন। এখানে দেখেন কোনো আহামরি কিছু নেই, শুধু লেদারটা আনবেন আর বসিয়ে দেবেন। কারো কারো যদি এই জায়গায় সমস্যা থাকে, খাইল থাকে, ক্ষয় থাকে, তাহলে অবশ্যই ডিজিটাল লেদার লাগাতে হবে। কারণ এটা লাগালে আর ভিতরে কাজ আসে না। লেদারটা এইভাবে বসিয়ে দিবেন, কোনো কিছু নাই, ডিজিটাল লেদারে কোনো ঝামেলা নাই, শুধু এনে বসিয়ে দিবেন। তারপরে নাটগুলা ভালোভাবে টাইট দেওয়া লাগবে, এই 4টা নাট ভালোভাবে টাইট দেওয়া লাগবে, তাহলে পানি নামবে না।
পানি নামবে না। শুধুমাত্র পানি যদি কলের ভিতরে পানি যদি না থাকে তাহলে এই লেদারটা পরিবর্তন করবে। অনেকে পরিবর্তন করে কিন্তু ভালো মানের লেদার দিতেছে না। তারপরে এই যে অনেকে বাংলা লেদার ইউজ করে, কারণ এই জায়গায় সমস্যা থাকার কারণে পানিটা বারবার নেমে যায়। এখানে দিলে ভালো মানের একটা লেদার দিবেন, তাহলে পানি আর নামবে না। কলের ভিতরে পানি থাকবে কিন্তু ওই পাইপের ভিতরে নামলো কলে পানিই থাকবে যদি সুন্দরভাবে সেট আপটা করেন। তো দেখেন আমাদের কলের ভিতরে কি অবস্থা। এটা হলো আমাদের আগেরটা, এটা অনেকদিন ইউজ করলাম আমরা। যাই হোক, এটাতে আর পানি ধরতেছে না, কারণ এটার সমস্যা হয়েছে, এটা রাবারটা মিলতেছে না অ্যাকুরেটে, এই যে ফাঁক থেকে যায়, সে কারণে এটাতে আর পানি থাকে না, অনেক পুরানো হয়ে গেছে, সেজন্য হয়তো এই সমস্যা। আর এটা থেকে ওইটা যেটা এখন লাগালাম ওইটার রাবারটা অনেক ভালো, অনেক মোটা, এটা অতটা সুবিধার না, এই রাবারটা একবারে নরম, সেই কারণে হয়তো এটা মিলে থাকে না, পানি নেমে যায়। তা আমরা এখন কলটা সেট আপ করবো আগের মতন, দেখবো পানি থাকে কিনা। তো আমি সুন্দরভাবে বসিয়ে দিব এখন, একেবারে সেন্টার দেখে বসিয়ে দিবেন। তো তো আমি সেন্টারটা দেখে বসিয়ে দিলাম, আস্তে আস্তে নাটগুলো লাগিয়ে দিব। আগে পিছনের নাটটা লাগাইতেছি, কারণ সামনের দিকে ঝুঁকে যাই, তাছাড়া একা একা লাগাইতেছি। তো আমি আগে পিছনের নাটটা লাগিয়ে দিলাম, কারণ সামনের দিকে ভার বেশি, তো আমি পিছনেরটাই লাগিয়ে দিতেছি। তারপরে আমি একটা একটা করে 3টা লাগিয়ে নেব। তো দেখতেছেন, চাইলে একা একা এটা লেদারটা পরিবর্তন করতে পারবেন, আর কারো সাহায্য যদি নেন তাহলে নিতে পারেন। তো এই নাটটা ঢুকতেছে না, আমি নিচ থেকে বড় দিতেছি। তো যাদের নাটগুলো বেশি নষ্ট হয়ে যায় তারা অবশ্যই নতুন নাট লাগিয়ে দেবেন, কারণ এই নাটগুলো খুলতে জং পড়ে গেলে খুলতে কষ্ট হয়। তো আসলে কলের নাটগুলো খুলতে কষ্ট, কিন্তু লাগাতে অতটা কষ্ট হয় না, লাগাতে ইজিলি লাগানো যায়। নাট টাইট দেওয়ার ক্ষেত্রে সবগুলো নাট আস্তে আস্তে করে একসাথে টাইট দিবেন। নাট টাইট দেওয়ার ক্ষেত্রে দুইটা দুইটা করে দিবেন, দুই পাশে দুইটা, এই দুই পাশে দুইটা, দুইটা দুইটা করে দিবেন। তো আমাদের পিছনের নাটটা মোটামুটি টাইট দেওয়া হয়ে গেছে, এখন আমি সামনেরটা দিব। তো আমি লাস্ট নাটটা দিব। তো আমি নাটটা নিচ থেকে টাইট দেওয়ার চেষ্টা করতেছি, কারণ উপর থেকে ঘুরা যায় না। তো আমার এই টাইট দেওয়া শেষ, আর এইগুলোকে আর একবার টাইট দেওয়ার চেষ্টা করবো, যদি টাইট নেয় তাহলে টাইট দেবো। টাইট নিতেছে এখনো, তো আমি আবার ঘুরে ঘুরে দেখবো টাইট নিতেছি কিনা। আমাদের পিছনের নাটটা এখনো টাইট হবে, সবগুলো দেখবেন টাইট নেবে কিনা, লুজ রাখা যাবে না, তাহলে পানি লিক করবে, আগের সমস্যাটা সেম সমস্যাটা থেকে যাবে। তো আমার নাটটা দেওয়া শেষ, এখন আমি পানি তুলবো। তো আমার নাটটা টাইট দেওয়া শেষ, এখন আমরা পানি তুলবো। তো আমি এখানে হাত দিয়ে পানিটা দিয়ে নেব, চেষ্টা করবো। পানি উঠে গেছে আমাদের পানি। এখন আমাদের পানি কিন্তু কম উঠতেছে, কম উঠে বাকেটের যে বাকেট থাকে ভিতরে, ওই বাকেটটা লুজ হয়ে যাওয়ার কারণে বা পুরান হয়ে যাওয়ার কারণে পানিটা কম উঠতেছে। তো যাদের পানি কম উঠে, পানি ফিস করে, সেপ দিলে পানি এখান দিয়ে বের হয়, তো বাকেটের সমস্যা হতে পারে, প্লেন্ডারের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের উপরে দিয়ে খোলা লাগবে। যদি পানি নেমে যায় এই সমস্যা থাকে, তাহলে শুধুমাত্র নিচ দিয়ে খুললে হবে, একটা পরিবর্তন করে দিলে হবে। তো এখন পানি থাকে কি না এটা তো আমি জানি না, তো এটা বোঝার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বা চাইলেও লাইট দিয়ে দেখতে পারেন, বা চাইলে এই জায়গা দিয়ে লাইটের আলো ফেলে দেখতে পারেন পানি কি নেমে যায় কিনা। এটা অনায়াসে দেখা যাবে, যখন আপনি এখান দিয়ে দেখবেন পানিটা নামলে দেখবেন লাইটটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। তো এটা চাইলে লাইট দিয়েও দেখতে পারেন, আর এমনিতেও দেখলেও দেখতে পারেন। যদি আবার আগের সেম সমস্যা হয় তাহলে কি করা, হয়তো লেদারের সমস্যা, আর নয়তো এখান দিয়ে নিচ দিয়ে লিক করতেছে, এটা দেখবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। এই ধরনের সমস্যা হলে, যদি পানি নেমে যায় এই সমস্যা হয়, তাহলে লেদারটা একটু ভালোভাবে দিবেন, বা আবার ফিটিং করবেন যদি লেদারটা নতুন হয়। আর আমি যেটা বলছি, ওয়াশারটা দেখবেন এটা কি ঠিক আছে কিনা। এই দেখেন এটা সমস্যা, এটা ফাঁক হয়ে থাকার কারণে পানিগুলো নেমে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।